नमस्कार बंधुरा आजकेर रेसिपि कुमड़ो शाक दिए रुई माछेर पातला झोल जेटा এই গরমের জন্য একদম ঠিক। এই সময় বেশি মশলা খাওয়া উচিত না, কিন্তু হ্যাঁ রোজ রোজ এই তরকারি ভালো লাগে না, কিন্তু খেতে সুস্বাদু হয়। তোমরা একবার বানিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে এটা খেতে কতটা স্বাদ হয়। যাই হোক, রান্নায় আসি, রেসিপিতে। হ্যাঁ, এই সময় যে রুই মাছটা নেবে, রুই মাছটাকে কম আঁচে একদম লাল লাল করে ভেজে নেবে। বেশি আঁচ দিয়ে দেবে না, তাহলে ওপর দিয়ে তো হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। তাই কম আঁচে ভাজবে, কারণ এই মাছটা কিন্তু বেশিক্ষণ ঝোলের সাথে ফুটবে না, তাই রান্নাটা ভাজার সাথে সাথেই হয়ে যেতে হবে। আঁচটা কমিয়ে দেখো, আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, এই শাক দিয়ে ভাত খাওয়ার পরে না তোমার পেটটাও ভরা থাকে, যেহেতু শাক আছে, আর সাথে তোমার মনে হবে যে আমি এত গরমে বেশি তেল মশলা খাইনি, এই একটা। যাই হোক, এবার জিরে দেবে, মাছ ভাজা তেলে জিরে ফোড়ন দেবে। জিরেটা লাল হলে সরু সরু করে আলু লম্বা লম্বা কেটে নেওয়াই ভালো। যোগ্য করে কাটলে না সেদ্ধ হতে টাইম লাগে, তাই লম্বা লম্বা করে কেটে নিও, কারণ ডাটা লম্বা লম্বা করে কেটে রেখেছি। লাউ শাক আর ডাটা কিন্তু আমি কেটে রেখেছি আগের থেকে। এবার আলুটাকেও মোটামুটিভাবে লাল লাল করে ভেজে নেবে। তারপরে ডাটাগুলো দিয়ে ডাটা আর শাক একসাথে দিয়ে দেবো। আমি যেহেতু আলাদা করে রেখেছিলাম ডাটা কেটে, তাই ডাটা আর শাক পরপর দিলাম। ডাটা শাক দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে কমতে একটু সময় দাও, নয়তো এই এত থাকলে না কড়াইতে রান্না করতে খুব কষ্ট হয়। তাই আমি এখন আর নাড়ালামই না, এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো কমে গেছে। কমে গিয়ে যাওয়ার পর এখন আমি মশলাটাকে একটু নাড়িয়ে দিলাম। এর সাথে হলুদ আর নুন, এটাই কিন্তু এই রান্নার। একটু চিনি পড়বে, চিনি তো পড়বেই, শাক দিচ্ছি তো। এইবার ভালোভাবে আস্তে আস্তে কম আছে এই মশলা, মানে শাকের ডাটা আছে যেহেতু, একটু নাড়াচাড়া করে নাও। দিয়ে যে চিনি দিয়ে দিলাম, চিনিটা তো দেবেই। চিনি দিলেই না শাকের স্বাদ পুরো চেঞ্জ হয়ে যায়। চিনি না দিলে একটু কিরম যেন খেতে লাগে, ভালো লাগে না। চিনিটা দিয়ে ভালো করে, যে যেরকম চিনি, হ্যাঁ যদি তোমাদের চিনি খাওয়া অসুবিধা থাকে তাহলে দেবে না, এমনিও খাওয়া যায়, অভ্যাস হয়ে যায় তাদের। এবার বেশি করে জল দিয়ে দেবে, কারণ আলু আর ডাটা কিন্তু এখন সেদ্ধ হয়ে যাবে এই যে ফুটবে তার মধ্যেই। এবার একটু ফুটতে দাও আস্তে করে। ফুটে যখন উঠবে তখন মাছ ভাজাগুলোকে দিয়ে দিলাম ওপর দিয়ে। বেশি নাড়াচাড়া করতে যেও না, কারণ এত শাক পাতার মধ্যে মাছ অনেক সময় ভেঙে যায়, খুঁজে পাওয়া যায় না। আমার তো এরকম হয়েছিল। দিয়ে এবার একটু ফুটতে দাও, একটু হালকা হাতে নাড়িয়ে একটু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি এখানে। তোমরাও আস্তে আস্তে করো, যারা সুগৃহিণী তারা খুবই ভালো পারবে। আমিও পারি না তা না, কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছিল। তারপরে এটা যখন পুরোপুরি মোটামুটি হয়ে যাবে, ব্যাস এবার ঝোলটা যেরকম রাখবে সেই অনুপাতে ঝোল রেখে নামিয়ে নাও, আর কিচ্ছু না, ব্যাস রান্না কমপ্লিট। কেমন লাগলো তোমাদের অবশ্যই একবার বাড়িতে করে দেখো, খুব ভালো লাগবে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।